আরে রহিমা বলো বলো কার জন্য তোর মামলা আছে, বলো বলো কার জন্য তুমি মামলা দিবা? রহিমা ডেকে বলবে কি মাহবুবে গো, সর্বপ্রথম আমার মামলা হলো আমার বাবার জন্য আমি মামলা দিলাম। সর্বপ্রথম আমার মামলা বাবার জন্য। বাবাকে ডাকা হবে, বাবা সে বলবে মা, আরে আমার মেয়ে কিসের জন্য আমার জন্য মামলা দিলি রে মা? কেন তুই আমার জন্য মামলা দিলি? সব কিছু করলাম রে মা তোর জন্য, বিদেশ করলাম রে মা, বাইরে পড়ে থাকলে রে মা, তোর কত ছোট্ট অবস্থা থেকে তোকে বড় করলাম আস্তে আস্তে আস্তে, কিন্তু মারে তুই আজকে আমার জন্য মামলা দিলি রে মা। কেন মামলা দিলি রে মা? ও মা কিসের জন্য মামলা দিলি রে মা? সব কিছু করলাম রে মা, কিসের জন্য মামলা দিলি? মেয়ে বলবে বাবা গো সব দিলাম গো বাবা, টাকা চাইলাম টাকা দিলাম, বাড়ি চাইলাম বাড়ি দিলা, গাড়ি চাইলাম গাড়ি দিলা, বাবা গো সব দিলা গো বাবা। তুমি নামাজ পড়েছ আমার পড়তে বলো নাই গো বাবা, তুমি রোজা রেখেছ আমার রাখতে বলো নাই গো বাবা, ও বাবা পর্দা করতে তুমি বলো নাই বাবা। বাবা আমি আজকে জাহান্নামে যাচ্ছি, তুমি জান্নাতে যাবা, এটা হবে না হবে না, তোমার ছাড়া আমি জাহান্নামে যাব না। রহিমার বাবাকে ডেকে বলবেন আল্লাহ, আরে রহিমার বাবা তোমার জন্য তোমার মেয়ে মামলা দিয়েছি, যাও তুমি জাহান্নামের মধ্যে চলে যাও চলে যাও চলে যাও। আজকে আমরা কেমন বাবা যে মেয়ের জন্য সুদ খাই ঘুষ খাই বেবাজার করি, সেই মেয়ে আপনার জন্য কালকে আমাদের মাঠে মামলা দেবে আপনারা ভাবতেও পারেন না। বাবা হয়ে গেল, রহিমাকে ডেকে বলেন আল্লাহ, আরে রহিমা আর কার জন্য মামলা দিবে রে রহিমা? রহিমা ডেকে বলবে দ্বিতীয় মামলা হচ্ছে, দ্বিতীয় নম্বর মামলা হলো আমার বড় ভাইয়ের জন্য। আমাদের মধ্যে অনেকজন বড় ভাই আছে, আপনি একটা কথা মনে রাখেন, আপনাকে বাবা হতে হবে, ভাই হয়তো বড় ভাই হতে হয় না। তো দ্বিতীয় মামলা হলো আমার বড় ভাইয়ের জন্য। বড় ভাইকে ডাকা হবে, বড় ভাই গেছে বলবে বোন রে কেন তুই আমার জন্য মামলা দিলি রে বোন? বোন রে সব কিছু করলাম রে বোন, বিদেশ করলাম রে বোন, পায়ের ঘাম মাথার নাড়ু পর্যন্ত ফেলে দিলাম, যখন যা দরকার হলো ফোন করলেন আমি ভাই বিদেশ থেকে টাকা পাঠাইলাম রে বোন। বোন রে আজকে তুই আমার জন্য মামলা দিলি, কেন মামলা দিলি রে বোন? কিসের জন্য মামলা দিলি? বোন ডেকে বলবে ভাই গো যা চাইলাম তাই দিলাম, টাকা চাইলাম টাকা দিলাম, গাড়ি চাইলাম গাড়ি দিলাম, বাড়ি চাইলাম বাড়ি দিলাম, যখন যা প্রয়োজন হলো কল করলাম সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলাম, না যদি দিতে পারলাম ফোন করে এখনকার ফোন করে মানে টাকা পয়সা পাঠিয়ে দিলাম। ভাই সব চাইলাম যা যা চাইলাম সব দিলাম রে ভাই, কিন্তু আপনি আমার পর্দা দেন নাই গো ভাই, নামাজ পড়তে বলো নাই, যাকাত দিতে বলো নাই, ভালো কাজ করতে বলো নাই, ফাতেমার ধর্ম কোনটা বলো নাই ভাই গো। তুমি নামাজ পড়েছ আমার নামাজ পড়তে বলো নাই, তুমি যাকাত দিয়েছ আমার দিতে বলো নাই, রোজা রেখেছ আমার দিতে বলো নাই, ভাই গো তুমি আজকে জান্নাতে যাব আমি জাহান্নামে যাব, এটা হবে না হবে না, তোমার ছাড়া আমি জাহান্নামে যাব না। আল্লাহ দেখি বলবে আরে রহিমার বড় ভাই তোমার জন্য তোমার বোন মামলা দিয়েছে, যাও 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 তুমিও তোমার বোনের সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাও। তিনজন রহিমাকে ডেকে বলবে রহিমা রে আর কার জন্য মামলা দেবে রহিমা? রহিমা ডেকে বলবে 3 নম্বর মামলা হলো আমার স্বামীর জন্য, আমার 3 নম্বর মামলা থাকলো। স্বামীকে ডাকা হবে, স্বামী আসবে বন্ধু, স্বামী স্ত্রী কালকে আমাদের মাঠে হাসরের ময়দানে দেখা হবে। স্বামীকে ডাকা হলো, স্বামী এসে বলল আমার স্ত্রী
কেন মামলা দিলে না স্ত্রী রে বিদেশ করলাম রে সব সময় বিদেশে পড়ে থাকলাম রে ও বেবি রে টাকার দরকার হলো টাকা পাঠাইলাম রে বেবি বাড়ি যখন আসার সময় হলো ফোন করে বলে দিলাম কি লাগবে তাই যখন যা বললে তাই আমি নিয়ে আসলাম রে বেবি রে যা চাইলে তাই দিলাম রে বেবি টাকা চাইলে টাকা দিলাম যা চাইলে তাই দিলাম রে বেবি কিসের জন্য আজকে আমার জন্য মামলা দিলেন একবার ডেকে বলবে স্বামী গো টাকা চাইলাম টাকা দিলাম বাড়ি চাইলাম বাড়ি দিলাম যা চাইলাম তাই দিলাম গয়না চাইলাম গয়না দিলাম স্বামী গো নামাজ পড়তে বলো নাই রোজা রাখতে বলো নাই যাকাত দিতে বলো নাই স্বামী গো আজকে তুমি নামাজ পড়েছো তুমি রোজা রেখেছিলাম তুমি দান করেছিলা ও স্বামী তার কারণে তুমি আজকে জান্নাতে যাবা আমি জাহান্নামে যাব ও স্বামী গো আমি জাহান্নামে যাব এটা হবে না তোমার ছাড়া আমি জাহান্নামে যাব না তিনজন ভাই বাপ বড় ভাই স্বামী আপনাকে বাপও হতে হবে ভাই হয় তোকে বড় ভাই হয় কেউ মধ্যে কেসে যোগ যেমন হয় কিন্তু আপনাকে স্বামীও হতে হবে তাহলে একটা কথা বলি যে আপনি যদি আপনার বোনকে না ঠিক করেন কালকে আমাদের মাঠে আপনার জন্য মামলা দিবে আপনার যদি স্ত্রীকে না ঠিক করেন আপনার জন্য মামলা দিবে আজকে বাবা আপনি সুদ খান যে মেয়ের জন্য সে মেয়ে আপনার জন্য কালকে আমাদের মাঠে মামলা দিবে 4 নম্বর মামলা হবে রহিমাকে দেখি বলবে রহিমা 4 নম্বর মামলা তোমার বলো রহিমা বলবে কি মাবুদ 4 নম্বর মামলা হলো আমার নিজের বড় সন্তানের জন্য আমার মামলা থাকলো 4 নম্বর মামলা আমার বড় সন্তানের জন্য থাকলাম সন্তানকে এসে বলবে সন্তান স্কুলে পড়াইলাম মাদ্রাসায় পড়াইলাম রে সন্তান পড়াশোনা করাইলাম কিন্তু আমার রোজা রাখতে বলো নাই যাকাত দিতে বলো নাই নামাজ পড়তে বলো নাই পর্দা করতে বলো নাই আজকে ভালো ইত্যাদি কাজগুলি করতে বলো নাই সন্তানের আমি আজকে মা জাহান্নামে যাব তোমার ছাড়া আমি জাহান্নামে যাব না তোমার ছাড়া আমি জাহান্নামে যাব না 4 জন صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد উড়ে যাবে মাহফিলের হাওয়া জৌড়ে উড়ে মদিনায় দের দরুদ পৌঁছে দিও মোদের সালাম পৌঁছে দিও নবীজির বরসায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
করিয়া আসল তোমার কোট